Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অশোকনগরের নাবালিকাকে উদ্ধারে মধুচক্রের হদিশ। স্পা সেন্টারের আড়ালে চলছিল দেহ ব্যবসা। ঘটনায় মালিক সহ আটক 16 জন। অশোকনগরে নাবালিকাকে উদ্ধারের তদন্তে নেমে মধুচক্রের হদিশ পেল পুলিশ। এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। একই সাথে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র চালানোর অভিযোগে মালিক সহ 16 জনকে আটক করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। অশোকনগরের নাবালিকা নিখোঁজ কাণ্ডে বারাসাতের একটি স্পাতে পুলিশের হানা। অশোকনগরের নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় বড়সড় সাফল্য পেল পুলিশ। উত্তর 24 পরগনার অশোকনগর থানায় পরিবারের তরফে নাবালিকার নিখোঁজ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অশোকনগর থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশি জিজ্ঞাসাবাদের সময় ওই নাবালিকা জানায় সে বারাসতের কাজীপাড়া এলাকায় ফরচুন টাউনশিপে একটি বডি ম্যাসাজ পার্লারে কাজ করত। এই তথ্যের ভিত্তিতে পুলিশ রবিবার বারাসতের ফরচুন টাউনশিপে ওই বডি ম্যাসাজ পার্লারে হানা দেয়। হদিশ মেলে বেআইনি কর্মকাণ্ডের এবং ঘটনার তদন্তে নেমে পুলিশের চক্ষু চরক গাছ। বডি ম্যাসাজ পার্লারের আড়ালেই চলতো নাকি মধুচক্র। আমাদের এখানে যেখানে ডিউটি দেয় গেট থেকে দেয়, আমরা সেখানে আমি ডিউটি করি। আর ওর ভেতরে কি হয় না হয় আমরা কিছু জানি না। আমরা জানি ওখানে ম্যাসেজ পার্লার ম্যাসেজ হয়, এইটুকু আমি জানি। আমি ভেতরে গিয়ে দেখিনি কি যেখানে এখানে যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, ওখানে যেরকম 5টা ছেলে মেয়ে থাকে, এরকম দেখেছি ম্যাসেজ পার্লার বলে। জানতে চেয়েছেন যে এরা কোথা থেকে আসে, কি কাজ করে। পুলিশ সূত্রে জানা গেছে, বারাসতের যশোহর রোড কাজীপাড়া এলাকার ওই চত্বরে বিভিন্ন দোকান রয়েছে। সেসব দোকানের মধ্যেই রয়েছে ফ্যামিলি স্পা সেন্টার। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই সেন্টারের আড়ালে দেহ ব্যবসা চলছিল। পুলিশের প্রাথমিক অনুমান, বডি ম্যাসাজ পার্লারের আড়ালেই দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চালানো হচ্ছিল। বাইরের ছেলেরা আসতো, মানে কারা করতো আর সেইটা কি করে বলুন। বাইরের ছেলেরা আমরা কি করে জানবো, আমরা কি করে জানাবো বলুন। আমি 1 বছর ধরে জানি, আমি ইদানিং শুনলাম এইখানে এই ধরনের ঘটনা হয় না। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় পার্লারের ভেতর মালিক সহ 11 জন মহিলা এবং 4 জন পুরুষ উপস্থিত ছিলেন। প্রথমে পার্লারের মালিককে আটক করে বারাসাত থানায় নিয়ে যাওয়া হয়। পরে মহিলা পুলিশের উপস্থিতিতে পার্লারের ভেতরে থাকা সকলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। মেয়েরা তো ছিল অলরেডি, ওদের ছেলেরা কম বয়সী বেশি বয়সী সব বেশি আসতো, সবই কখন আসতো? দিনের বেলা শুরু হতো, দিনে ওদের 12টা 11:30 এরকম টাইম থেকে রাত 10টা অবধি। মেয়েরা কখন আসতো? মেয়েরা 11টা 10:30 এরকম ঢুকতো। প্রতিদিন কি নতুন নতুন মেয়েরা আসতো এখানে? নতুন পুরান সবই ছিল, নতুনও আসতো, নতুন তো অবশ্যই। ওইদিকে তো শৌচালয় রয়েছে, আপনারা কখনো গিয়ে কখনো? শৌচালয় একদিন আমি গিয়ে, আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারটার জন্য যাই না, ঘরে চলে যাই, কিন্তু একদিন আমি যাই, তখন দেখি বাথরুমের সামনেই, যেটা কমন বাথরুম লেডিস বাথরুম, তার সামনে ছেলেরা সব ওই মানে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তো আমি তখন কমপ্লেন করি সিকিউরিটিদের গেটে গিয়ে যে এটা তো সম্ভব নয়। পুলিশ সূত্রে জানা গেছে, এখানে কাজ করতে আসা মহিলারা বেশিরভাগই বিরাটি, নিউ ব্যারাকপুর, হাবড়া, অশোকনগর সহ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে আসতেন। ঘটনাকে ঘিরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, 7 থেকে 8 মাস আগে ফরচুন টাউনশিপে বডি ম্যাসাজ পার্লারটি খোলা হয়েছিল। সেখানে নিয়মিত নতুন মুখের আনাগোনা নজরে পড়ত। ভেতরে ঠিক কী চলতো তা তারা বুঝে উঠতে পারেননি। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নাবালিকা নিখোঁজের সঙ্গে পার্লারের বেআইনি কাজের যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী আশা বিশ্বাস বলেন, বেশ কয়েক মাস ধরে এই এলাকায় বডি ম্যাসাজ পার্লার গড়ে উঠেছে। নানা রকম ছেলেমেয়েরা প্রতিদিনই আসতো এখানে। সকাল থেকেই মানুষের আনাগোনা শুরু হতো। এর আগেও এলাকার কমিটির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ করে কয়েকদিনের জন্য পার্লারটি বন্ধ করে দেওয়া হয়। ফের পুজোর পর আবার পুনরায় পার্লারটি খোলে। তিনি আরও অভিযোগ করেন,
এর পেছনে আরও কোনো বড় মাথা থাকতে পারে। এখানে সবাই বিজনেস করে ভালো মানুষরা, ইনফ্যাক্ট আমার বলেছি নিজেরই পার্লার আছে এখানটায়, আমার ইউনিসেক্স স্যালন আছে, আমারও স্পা আছে, আমি মেল টু মেল ফিমেল টু ফিমেল সার্ভিস হয় আমাদের, স্পা আলাদা জিনিস। তারপরে আরও সবথেকে বড় জিনিস হচ্ছে ওনাদের স্পার জন্য আমার প্রবলেম হয় এটাতে বড়োভাবে, আমার সামনেই পার্লার আছে দুখানা, কিন্তু ফোন করে আমাকে বলা হয় যে উল্টো পাল্টা কথা, যে আপনাদের এটা হয় ওটা হয়, মানে উল্টো পাল্টা বাজে ভাষায়, যে এই জিনিসটা আপনাদের এখানে করা হয়, হ্যাঁ মানে অনেক বাজে ভাষা, সেটা আমি আনতে পারছি না মুখে, এতটা বাজে ভাষা। তো এইরকম ফোন প্রত্যেক দিনই আমার 4-5টা আসতেই থাকে। তো ওদের মানে মানা করতে করতে আমার খুবই খারাপ লাগে। যে সাথে কি আছে না আছে আমার সেই রকম কিছু জানা নেই, বা আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের এই সোসাইটির ভেতরে আমি অনেকবার বলেছিলাম। তা মেন ব্যাপার হচ্ছে এখানে যে মানে করেছেন, যে এই দোকানটা ভাড়া দিয়েছেন বা এই বিজনেসটা যার থ্রুতে মানে যিনি মালিক, তো তার তো জানা উচিত যে আমি কাকে বিজনেসটা করতে দিচ্ছি। অবশ্যই এখানে থাকেন, তার নিজস্ব দোকান, উনি তো রেন্টে আছেন। তবে এই এলাকায় এমন ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।